রোগ শোক থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়ে, যে কোনো ধরনের রোগ হতে পারে, জানা অজানা, হয়তো আপনি টেস্ট করিয়েছেন অথবা আপনি আতঙ্কিত আছেন এই রোগটা আমার হয়েছে কিনা, এরকম সকল রোগ থেকে বাঁচার জন্য আপনি ছোট্ট একটা দোয়া পড়বেন প্রতিনিয়ত। দোয়াটা হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াগুলো আমরা পড়ার চেষ্টা করব প্রতিনিয়ত। আল্লাহ তাআলা যেন এই দোয়াগুলো পড়ার মাধ্যমে মাগরিব এরপরে 3 বার, ফজরের পরে 3 বার, এই দোয়াগুলো পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার শরীরটা ভালো রাখবে। আফিনি ফি বাদানি, আফিনি ফি সামঈ, আমার শ্রবণ শক্তিকে আল্লাহ তাআলা ভালো রাখবে, আমার দৃষ্টি শক্তিকে আল্লাহ তাআলা ভালো রাখবে। আল্লাহ তাআলা যদি আপনার দেহ ভালো রাখে, শ্রবণ শক্তি ভালো থাকে, দৃষ্টি শক্তি ভালো থাকে, আপনি একজন সুস্থ মানুষ, এর চেয়ে বড় নিয়ামত আর হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোগ শোক থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়ে, যে কোনো ধরনের রোগ হতে পারে, জানা অজানা, হয়তো আপনি টেস্ট করিয়েছেন অথবা আপনি আতঙ্কিত আছেন এই রোগটা আমার হয়েছে কিনা, এরকম সকল রোগ থেকে বাঁচার জন্য আপনি ছোট্ট একটা দোয়া পড়বেন প্রতিনিয়ত। দোয়াটা হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াগুলো আমরা পড়ার চেষ্টা করব প্রতিনিয়ত। আল্লাহ তাআলা যেন এই দোয়াগুলো পড়ার মাধ্যমে মাগরিব এরপরে 3 বার, ফজরের পরে 3 বার, এই দোয়াগুলো পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার শরীরটা ভালো রাখবে। আফিনি ফি বাদানি, আফিনি ফি সামঈ, আমার শ্রবণ শক্তিকে আল্লাহ তাআলা ভালো রাখবে, আমার দৃষ্টি শক্তিকে আল্লাহ তাআলা ভালো রাখবে। আল্লাহ তাআলা যদি আপনার দেহ ভালো রাখে, শ্রবণ শক্তি ভালো থাকে, দৃষ্টি শক্তি ভালো থাকে, আপনি একজন সুস্থ মানুষ, এর চেয়ে বড় নিয়ামত আর হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।